অন্যদিকে এনসিপি আমার শোতে এসেও বলছে যে ডক্টর ইউনূস এখন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছে। এই আয়োজনটা যখন অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আমি তো মনে করি সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসে তাদের জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো গণতন্ত্রের বিউটি। যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ফজলুল করিম, চেনেন তাকে, খুব পরিচিত মুখ, তিনি বলছেন সনদ, পিআর ও বিচার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমরা বুঝে নেব এটি সরকার পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এবং সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। এটা আমরাও দেখেছি যে যখন পর্যন্ত সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে নাই ততদিন পর্যন্ত টকশোতে এসে মঞ্চে বিভিন্ন জায়গায় সরকারের একদম যত প্রকার সমালোচনা করা দরকার বিএনপি করছিল। হঠাৎ করে এখন বিএনপির পক্ষ থেকে সরকারের কোনো সমালোচনা নাই। অন্যদিকে এনসিপি আমার শোতে এসেও বলছে যে ডক্টর ইউনূস এখন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছে। না, এটা মোটেই সত্য না। এটা আপনি একটা একটা করে আমি বলি। আপনি দেখেন জুলাই সনদের যে কথাটা আপনি বলছেন, এটা আমাদের দলের প্রতিনিধি, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব দলের অবস্থান চমৎকারভাবে তুলে ধরেছেন। আমাদের তো জুলাই সনদে আমাদের তো সিগনেচার করতে কোনো আপত্তি নেই। আজকে যে যেমন 4টি প্রস্তাব বিএনপি করেছে, সেখানে অন্য সব দল যেগুলো আপনাদের ক্ষমতা কমায় সেগুলো সবগুলো আমরা রিসেন্ট দিয়ে রাখছি। আপনার যেগুলো উনি এইটাও বলছেন যে দেখেন এর যে ফোরামটাতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ ইস্যুতে, আমাদের সংবিধানের মৌলিক জাতীয় ইস্যু, এগুলোতে আপনি কিন্তু যত্রতত্রতে নিতে পারবেন না। এইটা যদি আপনি নিতে পারেন, সুপ্রিম কোর্টের মতামত নেন, উচ্চতর আদালতের মতামত নেন, আপনি কনস্টিটিউশনাল অর্ডার যেটা বলেছেন বিশেষজ্ঞ প্যানেল, ঐকমত্য কমিশনের একটা প্যানেল রয়েছে বিশেষজ্ঞ, তারাও কিন্তু এই মতামত দিয়েছে। এর বাইরে, সংবিধানের বাইরে, পার্লামেন্টের বাইরে, দলীয় ফোরামের বাইরে সে একটা বলছে কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে। এই অর্ডারের মাধ্যমে জুলাই সনদের যে সংস্কারগুলো আনবে সাংবিধানিকভাবে, সেগুলো একত্রিত করে জুলাই সনদের অনুচ্ছেদের ঘোষণাপত্র অনুচ্ছেদের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে কনস্টিটিউশনাল অর্ডার করে সন্নিবেশিত করতে পারবে। এটা তো কোনো বাধা নেই। এটা পরবর্তীতে জনমত যাচাইয়ের জন্য গণভোটে দিতে পারবে। বিএনপি তো একমত হয়েছে। বিএনপি আগে গণভোটে একমত ছিল না, এখন তো হয়েছে। এই সাংবিধানিক বিষয়গুলো আমাদের রাষ্ট্রের সংবিধানের মৌলিক স্পর্শকাতর বিষয়, আপনি যত্রতত্র এটা করতে পারবেন না। আপনাকে এই সংস্কারগুলোকে পার্লামেন্টে সংবিধানে আপনাকে সন্নিবেশিত করতে হবে, আলোচনা করে সংশোধন করতে হবে, তারপরে দেন আপনি অন্য দলগত এটাই চাচ্ছে। এইটাই তো বিএনপি এই কথাটাই বলছে। বিএনপি কিন্তু সরে এসছে। বিএনপি দেশের সাথে, জনগণের সাথে, মানুষের কল্যাণের সাথে। ঠিক আছে, পিআর নিয়ে আপনি একটা বলেন, পিআর কিন্তু ঐকমত্য কমিশন পিআর বিষয়টা নিম্নকক্ষে তারা উচ্চারণ করেনি, ইস্যু হিসেবে দাঁড় করেনি। উচ্চতর কক্ষে পিআরের বিষয়টা আসছে। আপনি একটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে, সরাসরি ভোটের মাধ্যমে ব্যালটে নির্বাচনী পদ্ধতিটা একটি পরীক্ষিত পদ্ধতি, প্রচলিত পদ্ধতি। এর বাইরে আপনি বেশি রাজনৈতিক সুবিধা, আসন পাওয়ার সুবিধার্থে আপনি যদি নিজের মন গড়া কথা হঠাৎ করে আসে জাতির উপর চাপাই দেন, পিআর সিস্টেম, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি, এটা তো মানুষ চেনেও না, বোঝেও না, জানেও না। হঠাৎ করে এর একটা ভয়াবহ প্রতিক্রিয়া রয়েছে। আপনি তো নিম্নকক্ষে এটা বাস্তবায়ন করতে পারবেন না। কয়টা দল কিসের উদ্দেশ্যে এটা চাচ্ছে? জনগণ তো এটা চাচ্ছে না। সেটা তো আপনি গণভোট দেন, আপনি বুঝতে পারবেন। আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের 17 বছর মানুষ ভোট দিতে পারে না, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখানে গণতন্ত্রের সংকটের কারণে। ভোটের অধিকারে জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌর, সিটি কর্পোরেশন, জাতীয় নির্বাচন 17 বছর লুটপাট করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে। আপনি কেন জনগণের ভোটাধিকার ফিরে দিতে পারবেন না? এই আয়োজনটা যখন অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আমি তো মনে করি সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসে তাদের জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে। এটাই হলো গণতন্ত্রের বিউটি। তাহলে আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অনেক রাজনৈতিক দল যাদের প্রতিনিধিত্ব নাই, সংসদে দীর্ঘ সময় 54 বছর ছিল না, তারা নতুন রাজনৈতিক দল আসছে, জনগণের সমর্থন নেবে। রাজনৈতিক দল খালি একটা খুললেই তো হবে না, তাদের তো জাজমেন্ট করার হাতিয়ার একটা মানদণ্ড কি, জনগণের ভোটের মাধ্যমে তাদের সম্পৃক্ততা, তাদেরকে ধারণ করে কিনা সেটা তো আপনাকে ধারণ করতে হবে।
তার জাজ করার উপায়টা কি? একমাত্র নির্বাচন, জনগণের একমাত্র নির্বাচনের পথ ছাড়া একেবারে বাংলাদেশের আজকের যে সংকট, আজকের যে অর্থনীতি, কর্মসংস্থান, রাজনৈতিক স্থিতিশীলতার যে সংকট, বহুবিধ সংকটে বাংলাদেশ জর্জরিত। এই জায়গা থেকে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের জনগণের নিরাপত্তা, নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের সর্ববিষয়ে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। আজকে দেখেন আপনার বিদেশি যারা রয়েছে তারাই মাত্র 1,70,00,000 লোক, এরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছে বলে এই এত লুটপাট দুর্নীতির পরে বাংলাদেশটা টিকে আছে। আর কৃষি খাত, কৃষির সাথে সংশ্লিষ্ট উপখাত, লাইভস্টক, ফিশারিজ, এগ্রিকালচার এবং আপনার তৈরিকৃত গার্মেন্টস শিল্প, তাই ছাড়া এই দেশের কিন্তু কিছু নাই। লুট হয়ে সব চলে গেছে বিদেশে। আপনি কি সেই টাকা ফেরত আনতে পারছেন? শুধুমাত্র এই 3টা সেক্টরের কারণে এই দেশটা টিকে আছে। এই সংকট আরো ঘনীভূত হবে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না হয়।